মীর হেলাল উদ্দিন, আপনাদের বক্তব্যের কারণেই এই পারসেপশন ক্রিয়েটেড হয়েছে, যেমনটি আসলে নুরুল ইসলাম বুলবুল বললেন। আপনি কি একটু ক্লিয়ার করবেন? কারণ আমরা কিন্তু বক্তব্যের সময় এরকমটা শুনেছি নির্বাচন আগে দিতে হবে, এবং যখন এই সরকার দায়িত্ব নিল তখনও আমরা বলতে শুনেছি নির্বাচনের সময় আমরা জানতে চাই কবে নির্বাচন দেয়া হবে। সেই বিষয়গুলো এসেছে, এটাও সত্যি। এটা আপনি আপনার ধন্যবাদ আপনাকে। আমাদের সম্মানিত সহ-আলোচক বৃন্দ আছেন, সবাইকে ধন্যবাদ এবং দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আওয়ামী লীগের সময় খুব রেটরিকের মতো হয়ে গেছিল, ডেভেলপমেন্ট ইজ আ অল্টারনেট ফর ডেমোক্রেসি। মানে এটা একটা, আমি একটু খোলাখুলি বলি কারণ ডিসকাশন তো মানুষের বুঝতে সুবিধা হবে, আমাদের বুঝতে সুবিধা হবে। ইদানিংকালে আমার মনে হচ্ছে কিছুদিন যাবৎ ওই ইলেকশনটাকে আর সংস্কারটাকে মুখোমুখি করা হচ্ছে। এই যে একটা কথা হঠাৎ করে বললেন যে বিএনপি নিয়ে মানুষের সংশয় হচ্ছে। বিএনপি যখন 5ই আগস্ট হয়নি তার 2 বছর আগের থেকে, মানে 21-22 সাল থেকেই 27 দফা নিয়ে কাজ করে তারপরে 2023 সালের জুলাই মাসে 31 দফা রাষ্ট্র মেরামতের কাঠামো ঘোষণা করেছে পাবলিকলি। তখন এখন যেসব রাজনৈতিক দল দেখছেন তখন ওনারা রাষ্ট্র মেরামতের কথা মাথায় আনেননি। কেউ আওয়ামী লীগের ছত্রছায়ায় নিজেদেরকে শ্যাডো, মানে একটা সুডো বা একটা ছদ্মবেশে ওখানে নিজেদেরকে অ্যাবজর্ব করেছেন, অথবা এগুলা নিয়ে কেউ কথা বলেন নাই। তো এখন এসে এই কথাটা বলা যে নির্বাচন চাইলে আমরা সংস্কার বিরোধী, আমাদের ঐক্যমতের কমিশন নিয়ে আমার মনে হয় আমাদের একটা মিসকনসেপশন হচ্ছে। এটা মনে হচ্ছে এরকম যে ঐক্যমত কমিশন মানে হচ্ছে সবাই যা যা ঐক্য মানে প্রস্তাব দিয়েছে সবগুলাতে ঐক্যমত হতে হবে বা একমত হতে হবে। আই ডোন্ট বিলিভ সো। আই থিঙ্ক দিস ইজ আ নিউ, একটা নতুন একটা প্ল্যাটফর্ম করার চেষ্টা করা হচ্ছে, বা অথবা একটা নতুন ধারা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, যেখানে ন্যাশনাল ইন্টারেস্টে যে কয়টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে যারা জনগণের সাথে সম্পৃক্ত বা দেশের কল্যাণের সাথে সম্পৃক্ত, দেশের রাজনীতির সাথে সম্পৃক্ত, ওনারা একসাথে বসে একটা ডিসিশন মেকিং আসবেন। দে শুড বি এবল টু এগ্রি টু ডিসএগ্রি। মানে একটা ডিসএগ্রিমেন্ট থাকবে একটা সোসাইটিতে, আমরা ডিবেট করব, কিন্তু একটা জায়গায় আমরা আসবো। আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য হোল কনসেপ্ট বিহাইন্ড দ্য ঐক্যমত কমিশন। কিন্তু আমার এখন মনে হচ্ছে যে মানে ঐক্যমত কমিশন মানে হচ্ছে যারা যারা আসবে ওই প্রেজেন্সারের মতো এগ্রিসার করে এখান থেকে বের হয়ে যাবে। আরেকটা উনি বললেন বিএনপি নির্বাচন চাইবে কারণ বিএনপি একটি গণতান্ত্রিক দল এবং বাংলাদেশের শাসন ব্যবস্থা আমাদের সংবিধান অনুযায়ী নির্বাচিত জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারই এই দেশ পরিচালনা করবে। হ্যাঁ, একটি বিশেষ ব্যবস্থায় একটি বিশেষ সরকার এসছে সবার সহমতে, তখন জাতীয় সরকারের ব্যাপার ছিল। বিএনপি ডিনাই, বিএনপি এটাতে ওনারা কোনো ক্ষমতার অংশ নিতে চান নাই, না চেয়ে ওনারা চেয়েছেন একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন করবেন। এখন বিএনপি কিন্তু বরাবরই ডিসেম্বরে বলে আসছে, বিকজ ইটস ইনাফ টাইম। আমরা দেখেছি সার্ভে করে, যেসব 16টা রাষ্ট্রের উপর সার্ভে করা হয়েছে, যেখানে আমি জাস্ট 1 মিনিটে শেষ করে নিচ্ছি, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আছে যে 2 বছরের নিচে যে জায়গাগুলোতে আমাদের ট্রানজিশন হয়েছে ইন্টারিম গভর্নমেন্টে, এগুলো সাকসেসফুল হয়েছে, অন্য জায়গায় পারেনি। আর সেকেন্ড কথা হলো এই যে বলছেন 19 এপ্রিলে বললেন যে খুনিদের বিচার, আমাদের জামাতের সম্মানিত আমির যেহেতু উনি রেফারেন্স টেনেছেন বিভিন্ন টাইমলাইন, 29 এপ্রিল বললেন খুনিদের বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন মেনে নেবে না। তারপরে আবার 29 এপ্রিল বললেন নির্বাচনের জন্য উপযোগী হচ্ছে ডিসেম্বর এপ্রিল। তারপরে আবার উনি বললেন 24 মে জুনের আগে জুনেই নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জামাতে আমিরের। তারপরে ফেব্রুয়ারি অথবা রমজানের পরে নির্বাচন হতে পারে 24 মে। তো এটা হয়েছে কি, পলিটিক্স তো আর কোনো স্টেট ফার্স্ট বিষয়, এটা ডাইনামিক বিষয়। তো এখন যখন লন্ডনে বৈঠক হলো, সম্মানিত প্রধান উপদেষ্টার সাথে আমাদের নেতা জনাব তারেক রহমান বসলেন, ওনারাও দেশের স্বার্থ চিন্তা করে, সার্বিক অবস্থা চিন্তা করে ওনারা একটা ডিসিশন নিলেন যে ফেব্রুয়ারি মেবি ফার্স্ট হাফে বা সেকেন্ড হাফে বা যে কোনো একটা টাইমে একটা নির্বাচন হতে পারে। ওকে, সেটা নিয়ে আমরা কথা বলবো, যে এটা নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে আমরা কথা বলবো। কিন্তু এর আগে আমি যে প্রসঙ্গটি এনেছিলাম সে বিষয়ে আপনার কথা শুনতে চাই। আপনারা বলেছেন এখানে দুর্ভাগ্যক্রমে আজকের যে প্রেস কনফারেন্স সেখান থেকে আমি উল্লেখ করছি, দুর্ভাগ্যক্রমে মিডিয়ার কিছু অংশ এবং কিছু ব্যক্তিত্ব বিএনপির সংস্কার সম্পর্কে বিভিন্ন রকম কথা বলছে যেগুলো সঠিক নয়। মিডিয়ার কিছু অংশ বলতে আপনি কি মনে করছেন যে আসলে তাহলে মিডিয়ার কিছু অংশ কেন সত্য? এটা আমি খুব ক্লিয়ারলি আপনাকে বলি, আপনি দেখবেন যখন আপনি কিছু কিছু মিডিয়ার সংবাদ আপনি প্রচার দেখেন, আপনি দেখবেন বলে বিএনপি, জামাত এবং এনসিপি। আমি একদম খুব পরিষ্কার করে বলছি, তো বাংলাদেশে কি আর কোনো রাজনৈতিক দল নেই যারা গণতান্ত্রিক আন্দোলনে ছিল, যারা জুলাই আগস্ট আন্দোলনে ছিল? অনেকগুলো দল আছে। মাহমুদুর রহমান মান্না সাহেবের দল আছে, আন্দোলন রহমান পার্থর দল আছে, ববি হাজ্জাজ ভাইয়ের দল আছে, তারপর আমাদের সাকিব ভাইয়ের দল আছে। আপনি বলতে চাইছেন যে এনসিপি আর জামাত থাকা একই? না, ওইটা বলছি না, আমি বলছি একটা ব্র্যাকেট করে নিচ্ছে, মনে হচ্ছে এই 3টা দলই বাংলাদেশে নিয়ামক বা নিয়ন্ত্রক। এইটা কথাটা ঠিক না। এবং আপনি এইটার সেকেন্ড পার্টটা যেটা বললাম, মিডিয়ার পরের পার্টটা,
অবশ্যই বলছে, ওনারা বলতে চাচ্ছে যেমন আমাদের সবার সমস্যার কথা বলা উচিত ছিল আওয়ামী লীগের ফ্যাসিজমের বিরুদ্ধে, ওনারা এখন আওয়ামী লীগ ভুলে গিয়ে ওনারা আসছেন বিএনপি কে নিয়ে। আরে ভাই, নির্বাচনের ডেট আসলে আপনারা মানুষকে গিয়ে বলবেন বিএনপি সংস্কার চায় না। এখন মানুষ বিচার করবে যে দলটা 2023 সালে এত আন্দোলন নির্যাতনের মাধ্যমে ওনারা রাষ্ট্র মেরামতের প্রস্তাব দিয়েছেন। আমরা বলছি সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কারের মতো করে সংস্কার চলবে, বিচারও শুরু হয়েছে, বিচারও চলবে। আমরা জুলাই চার্টারে সাইন করবে, এগুলো কন্টিনিউ করবে।